শুনো গোপাল ও মন্ত্রী, আমাকে রাজসভার অনেকেই বলেছেন তোমরা দুজন নাকি গত 1 মাস ধরে গোসল করো না। মহারাজ, আপনি যা শুনেছেন তা পুরোপুরি সঠিক নয়। আমি প্রতিদিন 3 বেলা গোসল করি। ওই টেকো, গোপাল একদিনও গোসল করে না। জিজ্ঞাসা করুন ঠিক। মহারাজ, আপনার সামনে আমাকে কিভাবে অপমান করেছে আর মিথ্যা অপবাদ দিয়ে বলে আমি নাকি গোসল করি না। আমি তো প্রতিদিন নিয়মিত গোসল করি। গোপাল মন্ত্রী থামো, তোমরা ছোট বাচ্চাদের মতো ঝগড়া শুরু করে দিয়েছো। আমি কারো কথাই বিশ্বাস করি না। তোমরা দুজনকে এই আজ আমার সামনে গোসল করতে হবে। মহারাজ, আমি তো বাসা থেকে গোসল করে এসেছি। আমিও মহারাজ গোসল করে এসেছি। এবার আর শুনছি না, আজকে তোমাদের গোসল করতেই হবে। চান্দুরা, তাড়াতাড়ি পা চালাও। এখনই মাঝ নদী থেকে ডুব দিয়ে আসো, নলে দুটোকেই হাজতে ঢুকিয়ে দিব। মহারাজ, এভাবের মতো কি মাফ করা যায় না? যাবে না, আমি পানিতে নামবো, কোনটা চাও? মহারাজ, ক্ষমা করুন, এই ঠান্ডা পানি আর সহ্য হচ্ছে না মা। ঠিক আছে, এইবারের মতো ছাড় দিলাম। পরের বার থেকে যেন তোমাদের নামে গোসল না করার নালিশ যেন না শুনি।